বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 28/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ বান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক। আল্লাহ, যে ভাই ও বোনরা আল্লাহ বিয়ে শাদী নিয়ে প্যারাশানির মধ্যে আছে, আল্লাহ আমাদের কাছে আসতেছে, আল্লাহ তাদের সকলের মনের আশা আল্লাহ আপনি পূরণ করে নেন। সকলের মনের আশা আপনি পূরণ করে নেন। বিশেষ করে আমার অনেক বোনদের, তাদের মেয়েদের 30 থেকে 35, 40, 45 হয়ে গেছে, এখনো বিয়ে শাদী হয় নাই, তারা খুব প্যারাশানির মধ্যে আছে। আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে নেন, আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ, আপনি সকল ক্ষমতার মালিক, আপনি ছাড়া সাহায্য করার কেউ নাই। আল্লাহ, আপনি সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। আমিন। আজকে শুক্রবার। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। অফিস প্রতিদিনই খোলা আছে। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আসলে এই মুহূর্তে বেশ কিছু আমার চোখের পানি আসতেছে। আমার যে বোনরা একটু সকাল থেকে প্যারাশানের মধ্যে, তাদের মেয়েদের বিয়ের জন্য খুব ইয়ে করতেছে, আল্লাহ আপনি আশা পূর্ণ করে দেন, আপনি আশা পূরণ করে দেন। আল্লাহ, বোনটার আজকে আমার প্রথম আলোতে বিজ্ঞাপন আছে, দেখেন প্রথম আলোতে আপনি দেখবেন অনেক সময় সরাসরি দেয়। তো আমি এত চেষ্টা করছি আমার এই পাত্রীদের জন্য, এই পাত্রীদের যদি একটু চয়েসটা একটু ভিন্ন হতো, হয়তো তাড়াতাড়ি ওরা সংসার করতে পারতো। আমাদের কাছে আসলে যারা আসে তারা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বলবো, এই করে তাদের একটা চাহিদা নিয়ে আসে, কিন্তু দেখা যায় আত্মীয় স্বজন পাশ কেউ যদি আনে বিয়ে, হ্যাঁ সে বিজনেস করে বিয়ের উপযুক্ত সেটা করে ফেলে, কিন্তু আমাদের কাছে যখন যায় তখন আমার মনে হয় তাদের চাহিদাটা বেড়ে যায়, এবং সেই প্রত্যেকটা পাত্রীর পক্ষ থেকে প্রত্যেকেই বেটারের চেয়ে বেটার, কিন্তু সে নিজে ভাবে না আমি এটা পাবো কি না, আমার কত, কিন্তু আমাদেরকে খুব প্যারাশানির মধ্যে রাখে। এই যে কত মেয়ে, কত ছেলে, মানে ছেলেদের আলাদা, মেয়ে এত মেয়ের মাঝে আলহামদুলিল্লাহ যারা একটু চাহিদা কম, যারা মনে করে চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়েটা ফরজ, তারা কোনো টার্গেট দেয় না। ছেলে মেয়ে দেখে বিবাহযোগ্য, ঠিক আছে, আস্তে আস্তে উপরে উঠবে। এখনই যদি আমি রেডি অবস্থায় গাড়ি বাড়ি মালিক চাই, তাহলে তো আপনি শিল্পপতি, ডিভোর্স, ওয়াইফ মারা গেছে, 60-এর পাত্র দরকার। তো আপনি একটু স্ট্রাগল করে করেন না, তাহলে তো আপনি বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়, সন্তানাদি হবে। আর এখন তো বর্তমানে ছেলেদের 50 বছরের ছেলে এসে বলে যে আপনি 25-এর উপরে পাত্রী দিবেন না। তখন বলেন আমাদের কতটা কষ্ট হয়। তখন কষ্ট হয় আমার বোনদের জন্য, যে তোমরাও তো অনেকে 40-45 করে ফেলছো, 50 হয়ে গেছে অনেকের অবিবাহিত, তোমাদের চাহিদায় এমক পাত্র না হলে, বিশেষ না হলে হবে না, আর্মি অফিসার না হলে হবে না। জানি এগুলি মানে বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো ওই পাত্রগুলি যখন আপনি তো এখন পাবেন না সেরকম, বয়স শুধু সংখ্যা না, বয়সের সাথে মানুষের মনও চেঞ্জ হয়। সেজন্য আপনারা অনেকে, আমার অনেক বোনরা বিধবা হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, নিজেই শিল্পপতি, সে বলে যে না, যেহেতু আমার এখন আমি ডিভোর্স, আমি যেহেতু বিয়েই করব, শিল্পপতি ছাড়া করব না। কিন্তু আমার বোনদের একটু মেমোরিতে থাকা দরকার যে তোমার এত কিছু, এত এগুলি তো ছেলেদের দরকার নাই। ছেলেরা তো কেউ এসে বলে না আমাদেরকে বড়লোকের মেয়ে দেন, আমাদেরকে বয়স্ক মেয়ে দেন, কেউ বলে না, বেকার ছেলেরা ছাড়া। অতএব আমার মনে হয় পাত্রীদের যদি চাওয়া এবং পাওয়ার মাঝে একটু সামঞ্জস্য থাকে, আমার মনে হয় তাড়াতাড়ি দ্রুত মিলিয়ে দিতে পারবো। তো আমার আমার সবসময় বলি যে আমার বোনদের জন্য আমার সবচেয়ে খারাপ লাগে, আমার এক বোন সকালে হয়তো আল্লাহ তাকে মনে করাইছে, আমি তো আর
কি বলবো, আমি তো লজ্জিত। তো ওই বোনটা সে খুব প্যারাশানির মধ্যে আছে। উনি কানাডা, সব পরিবারই কানাডায় থাকে, উনি কানাডা থেকে আসছে। মেয়ের বয়স হচ্ছে 92-তে, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, উজ্জ্বল শ্যামলা, স্বাস্থ্য টাস্থ্য ভালো। উনি আবার এমন একটা মানুষ, দেখেন এই যে সহজ সরল চাওয়া পাওয়া, উনি বলছে বাংলাদেশ থেকেও ছেলে নিবে, লেখাপড়া ভালো জানা থাকলে নিয়ে যাবে, ধানমন্ডিতে সেটেল, ওরা আসছে এখন দেশে, জরুরি ভিত্তিতে একটা পাত্র খুঁজছে। আর ওই আমার পাত্ররা মেয়ে সুন্দরী কিনা এই কথা বলেই তো তাদের বিয়েগুলি দেরি করে, অথচ সে অনেক সুযোগ সুবিধা নিতে পারে যদি এই এই মেয়েগুলিকে বিয়ে করে, কিন্তু তারা ওই সুন্দরীর পিছনে দৌড়ায়। ওই সুন্দর বউ পেয়ে কয়েক মাস পরে বলে যে আপা ডিভোর্স হয়ে গেছে, মেয়েটা আরেক জায়গায় অ্যাফেয়ার ছিল। এই যে এই কথাগুলি যাতে মাইন্ডে থাকতে হবে যে বিয়ে এক, হাজব্যান্ড ওয়াইফ এক, যাতে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকে, সেই চিন্তা নিয়ে করতে হবে। কিছু কিছু পাত্রীপক্ষরা ওরে বাবা 50 লাখ 1 কোটি টাকা কাবিন, আমার এমকের কার্ডিওয়ারকে, আরে এই সেন্সটা নাই কেন? মানুষ তো, মানুষের মধ্যে ঝামেলা হইতেই পারে। তো এই যে যারা বেশি কাবিনগুলি চায়, সেখানে আমি দেখছি অনেক সমস্যাগ্রস্ত থাকে, সেজন্য আমি বেশি কাবিনে। তবে কিছুদিন আগে একটা বিয়ে করাইছি, 50 লাখ টাকা কাবিন, এটা উইলিংলিভাবে দিছে ছেলের পক্ষরা, কোনো অসুবিধা নেই। এই যে মনের থেকে ভালোবেসে যদি কিছু দেয়, সেটা আলাদা ব্যাপার। তো আমার এই বোনটার জন্য, আরেকটা বোন খুব প্যারাসারে, ওনার মেয়ের বয়স 33 হয়ে গেছে, ব্যাংকের অনেক বড় অফিসার, মেয়েটা MBA করা, বসুন্ধরাতে বাসা, মেয়েদের 8 তলা বাড়ি, 5 ফিট 3 লম্বা, হ্যাঁ স্বাস্থ্য টাস্থ্য ভালো। মেয়েটাই বেতন পায় 1.5 লাখের উপরে। তো এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে চায়। ওরা আবার এখন আস্তে আস্তে কমছে চাহিদা, বলে যে ভালো ছেলে হইলে বাড়ি না থাকলেও চলবে, দেখতে দেখতে ভালো। এখন ইদানিং মেয়ের মারাও শুধু সুন্দর ছেলে চায়, এটা না। আরেকটা বোন, তার ছেলে হচ্ছে ব্যাংকে আছে, অনেক বড় অফিসার, কিন্তু ছেলেটা কালো, 86-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, মা ছেলে, ইস্কাটনে নিজের বাড়ি, খুব হাই স্ট্যান্ডার্ড। তো ছেলেটা একটা ডিভোর্স হয়ে গেছে, এখন উনি ওই ডিভোর্স ছেলে, এটা তার কোনো ডিফল্টার না, উনি বলতেছে ভালো একটা সুন্দরী মেয়ে দেন। ওই সুন্দরী মেয়ে, ঠিক আছে দিলাম, আমি আবার ডিসপ্লে করলাম। আল্লাহ আল্লাহ, আরেকটা মেয়ে, এটা হচ্ছে, এটা তো খুবই ভালো। এই মেয়েটা আসবে আমাদের অফিসে আজকে। আজকে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম আছে। ডাক্তার মেয়ে, মেয়ের বয়স 34-এর মতো, হাইট 5 ফিট 3, ওর নিজের নামে 2টা ফ্ল্যাটও আছে। মোটামুটি মেয়ে ছেলেদেরকে ফ্ল্যাট গাড়ি টাড়ি দিয়ে দিবে, ওর একটা ভালো ছেলে চাই। যদি পারেন আপনারা চলে আসতে পারেন, এই পাত্রীগুলি যারা আসবে। ও তো আপনার কথাই বলেছে, এটা কে? আচ্ছা, অনেক ভাই, আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, কত রিস্ক নিয়ে কাজ করতে হয়, কখন কোনটা ঝামেলায় পড়ে যায়। তোমরা ভাই বিদেশে থাকো, তোমরা যখন ফোন করো আমার মায়া লাগে, আমি তখন তোমাদেরকে একটা হয়তো নাম্বার দিই, তোমরা তাদের সাথে, কারোর সাথে মিথ্যা প্রলোভন দিয়ে তোমরা তাদের সাথে কথা বলো না, পরে আমার সমস্যা হয়ে যায়। কারণ অর্থহীন মানুষ, অনেক সমস্যা। তাই আমি অনুরোধ করব, আমার এই ভালো কাজটা যাতে কোনো কাল্পনিক মিথ্যা গল্পের মাধ্যমে যাতে শেষ না হয়, আমার এটাই আল্লাহর কাছে চাওয়া। আমি আবার আল্লাহর কাছে সাহায্য চাই। সবারই উদ্দেশ্য থাকবে বিয়ে, বিয়ের মাধ্যমে কথাবার্তা হয়ে বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে তোমাদের সব চাহিদা, তোমাদের সব কিছু বলো। আমি যাতে কোনো বিপদে না পড়ি। আমার এই প্রতিষ্ঠানটা কত মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আর কেউ যদি ভিডিও কলে আমাকে দেখতে চান, আমি অলওয়েজ কাজের মধ্যে থাকি, ভিডিও কলে দেখে কোনো সমস্যা নেই, আপনারা কল করতে পারেন। অফিস আসলে লোক বসে আছে, CC ক্যামেরা দিয়ে দেখতেছি। ওর আচ্ছা, পাত্রী আসছে 2টা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি আবারও আসবো আপনাদের মাঝে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।